আপনারা সালাতের উদ্দেশ্যে সুন্দরভাবে ওযু করবেন। কি করবেন? ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কি বলবেন? সবাই বলেন তো বিসমিল্লাহ। সকল কাজে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয় যখন কোরআন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় যখন সালাতে আউযুবিল্লাহর পরে পড়বেন বিসমিল্লাহ তখন। বিসমিল্লাহির রহমানির রহিম যখন আগেকার দিনে চিঠি লিখতো তখন বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা পড়তো। আর সকল কাজের শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। এবার মনে করেন বিসমিল্লাহ দিয়ে ওযু করলেন। ওযুটা কিভাবে করবেন স্থানীয় ইমাম যারা আছে তাদের কাছে সময় দিয়ে আপনি সেটা ঠিক করে নেবেন। আমি গুরুত্বটা বলছি। ওযু করলেন আপনি, ওযু করার পরে বিসমিল্লাহ দিয়ে ওযু শুরু করলেন। ওযু শেষ একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায় ওযু করার কারণে। এবার আপনি মসজিদে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। কোন পা? ডান পা দিয়ে একটা দোয়া আছে, আল্লাহুম্মা মাফতাহিলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ আপনি আমার জন্য সকল রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। এবার মসজিদে প্রবেশ করলেন, দেখলেন মুয়াজ্জিন আজান দিচ্ছে। কে আজান দিচ্ছে? মুয়াজ্জিন আজান দিচ্ছে। একজন মুসল্লি আরেকজনের সাথে কথা বলবেন না। রাজি আছেন? কোনো কথা চলবে না। ইমাম মুয়াজ্জিন যখন আজান দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দিতে শোনো, তখন মুয়াজ্জিন যা বলে তা তোমরা বলবে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আপনি তখন কি বলবেন? আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনিও কি করবেন? সুমা দিবেন নাকি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময়, হ্যাঁ, আপনিও তখন আসসালাতু খায়রুম মিনান নাওম পড়বেন। অন্য দোয়া ব্যাপারে মতানৈক্য রয়েছে, অতএব পড়া যাবে না। প্রিয় উপস্থিতি, এবার আজান শেষ। আপনি মসজিদে এখন আছেন, মসজিদও আছেন, ইমাম মুয়াজ্জিন আজান দিচ্ছে, আপনি শুনছেন, তখন এই জবাবগুলো দিবেন। দেওয়ার পর আল্লাহ রাসূল বলছেন, সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা। যখন মুয়াজ্জিন আজান দেওয়া শেষ হলো, তখন নবীর প্রতি দুরূদ পড়ো। কি পড়বেন? দুরূদে ইব্রাহিম চিনেন না? মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা দুরূদ ইব্রাহিম। তো এই দুরূদ ইব্রাহিম যদি কেউ একবার পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এর প্রতিদানে ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে প্রবেশ করলাম, আজান হলো, আজানের জবাব দিব। রাজি আছেন সবাই? কেউ কারোর সাথে কোনো কথা নাই। আপনি দূরেও যদি থাকেন, কোনো মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজানটা আপনি সাথে সাথে পড়বেন। আজান দেওয়া শেষ, তবু আপনি আজান একাই জবাব দেওয়ার পরে দোয়া পড়বেন, দেখবেন অনেক বারাকা রয়েছে, নবীর প্রতি দূর পড়বেন। যাই হোক, এবার আজান শেষ। এবার কি করলেন? আপনি যদি সময় থাকে যে এখন জামাতে একটু দাঁড়াতে সময় হবে, 5 মিনিট সময় আছে, 5 মিনিট পরে জামাতে মানে দাঁড়াবে, যদি বসতে চান তাহলে 2 রাকাত তাহিয়াতুল মাসজিদ পরে বসতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? 2 রাকাত তাহিয়াতুল মাসজিদ পরে আপনি মসজিদে বসবেন। আর যদি মনে করেন 2-3 মিনিট সময় আছে, ওই দৃষ্টিকোণে আপনি কি করবেন? আপনি এখানে সালাত না পড়ে দাঁড়িয়ে থাকবেন। বসা জায়েজ নাই, বসতে হলে সালাত পড়তে হবে, ঠিক না? যাই হোক, আচ্ছা, এবার মনে করেন আপনার কি হলো, আমরা মসজিদে প্রবেশ করলাম। মসজিদে প্রবেশ করার পরে মুয়াজ্জিনের জবাব দিলাম। জবাব দেওয়ার পরে সময় আছে, 2 রাকাত নামাজ পড়ে বসলাম সলাতের অপেক্ষায়। যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি সলাতি বলে গণ্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন, এবার ইমাম সাহেব বলছে যে মুয়াজ্জিন তাকবীর দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল উকিমাতুস সালাতু ফাআকবাল আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি, যে একথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইমামতির জন্য দাঁড়ালেন। মুয়াজ্জিন তাকবীর দিল, মানে আকামত দিল। আকামত দেওয়ার পরে আকামত শেষ, আল্লাহর নবী বিওয়াজহিহি আমাদের দিকে চেহারা ঘুরিয়ে দাঁড়ান, আমাদের ইমামগুলো যেভাবে আপনাদের দিকে দাঁড়ান, হ্যাঁ। এরপরে বলছেন আকিমুস সুফুফাকুম ওয়াতারাসসু, তোমরা তোমাদের কাঁধে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও। ফাইন্নী আরাকুম মি ওয়ারাই যুহুরি, কেননা আমি তোমাদেরকে আমার পিছনের দিক থেকেও দেখে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি করবেন? মসজিদে প্রবেশ করার পরে আপনি কাতারগুলোকে নিজ দায়িত্বে এখানে আপনি কি করবেন? সুন্দরভাবে কাতারবন্দি হয়ে দাঁড়ানোর জন্য আপনি মানে প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নিলে কি হবে? সুনান আবু দাউদের বর্ণনা 1034 নম্বর হাদিস মিশকাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমু সুফুফাকুম ওয়া হাযু বাইনাল মানাকিবি ওয়াসুদ্দুল খালাল ওয়া লাইয়িনু বিআইদি ইখওয়ানিকুম ওয়া লা তাজিরু ফুরুজাতিশ শাইতান ওয়া মান ওয়াসালা সাফা ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাহু কাতাহুল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কাঁধে কাঁধ পায়ের সাথে পা মিলাবে, সব সোজা করবে, বাহুমূল সমূহকে সমপর্যায়ে রাখবে, মাঝখানে শয়তানের জন্য ফাঁকা রাখবে না। ওয়ালাইয়ুনু বিআইদিকুম, তোমাদের বাইদের হাতে নরম হয়ে যাবে। ওয়ালা তাজিরু ফুরুজাতি শয়তান, শয়তানের জন্য মধ্যখানে ফাঁকা রাখবে না। ওমা ওয়াসালা সাফা ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি সব মিলায় অর্থাৎ কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে চা মিলায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার রহমতের দ্বারা মিলিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি কাতার মিলাবে, ওমা ওয়াসালা সাফা ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তাকে আপন রহমতের সহিত মিলিয়ে দেন। ওমান কতাহুল্লাহ, এবং যে ব্যক্তি সব থেকে পৃথক হবে আল্লাহর রহমত থেকে সে পৃথক হয়ে যাবে, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়ালে ইবাদত যেহেতু করবেন, নিয়তের দরকার আছে না নাই? এখনও আমাদের 90% মানুষের আকীদা, আপনি কিবলামুখী হয়ে দাঁড়াচ্ছেন, যে ইমামের পিছনে 4 রাকাত জোহরের ফরজ, কিবলামুখী হইয়া আল্লাহর রাস্তায় আল্লাহু আকবার, এখনও নিয়ত পড়া হয়, এখনও নিয়ত পড়ে। আমার অভিজ্ঞতার দৃষ্টিতে আমি বলছি, নিয়ত পড়া বিদআত আর নিয়ত করা সুন্নাত। নিয়ত করবেন না পড়বেন বলেন তো? নিয়ত করতে হবে, প্রত্যেকটা কাজের নিয়ত অনুযায়ী আপনাকে ফলাফল দেওয়া হবে। আপনি একটা বাড়ি করেছেন, বাড়িতে জানালা করেছেন, কেন? মুয়াজ্জিন আজান শুনবো এই জানালা দিয়ে। যতদিন ঘরটা মানে আপনার বাড়িতে প্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ দিন এই নিয়তের কারণে আর আপনার আমল নামায় সওয়াব যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এবার দেখেন, আপনি নিয়ত করেছেন আমি এখন এশা সালাত পড়বো, খেয়াল করেন আমার দিকে, এশা সালাত পড়বো, এটা মনে আনবেন, মনটাকে খোলসা করবেন, মনটাকে খালি করবেন ইবাদতের জন্য। কার জন্য ইবাদত? আল্লাহর জন্য ইবাদত। এখন এশা নামাজ পড়বো, কোন নামাজ? আমার সাথে কথা বলেন, নিয়তরা আমি শেখাচ্ছি। এখন এশা নামাজ পড়বো, এটা মনে মনে আনবেন, মনের দ্বারে এনে রেখে দিবেন। এখন এশা নামাজ পড়বো, মুখ দিয়ে যেটা বলবো আল্লাহু আকবার, কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার শুধু মুখ দিয়ে বলতে হয়। অন্য কিবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে ফরজ সালাত 4 রাকাত পড়বো বলে নিয়ত করেছি আল্লাহর রাস্তায় আল্লাহু আকবার, এত কিছু মুখ দিয়ে বলতে হয় না। সবগুলোর ব্যাপারে নিয়ত রাখি আপনি সামনে আনবেন, মুখ দিয়ে যেটা বলবেন সেটা কি? সবাই বলেন তো দেখি, আল্লাহু আকবার। সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাতে দাঁড়ানোর পরে সানা পড়তে হয়। কি পড়তে হয়? সানা পড়তে হয়। যেমন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আপনি কি বলছেন জানেন? আপনি যে বলছেন ফরজ সালাতের পরেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে মাসনুন দোয়া বাদ দিয়ে এই দেশের 90% মাসনুম মানুষগুলোকে আল্লাহর নবীর অসংখ্য সুন্নত থেকে মাহরুম করছে, এই এরকমভাবে সুন্নতের পরিবর্তে সেখানে বিদআতকে তারা আশ্রয় দিয়ে, বিদআতকে তারা প্রশ্রয় দিচ্ছে, আর সুন্নতকে তারা বাদ দিচ্ছে সমাজ থেকে। কথা ঠিক না বেটি? আপনি দেখেন হাত তুলে এরকমভাবে দোয়া ধরে দিচ্ছি, অথচ এর পূর্বে কত দোয়া আছে। নামাজটাই দোয়া, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ, পূর্ব পশ্চিমের মধ্যে যত দূরত্ব রয়েছে আপনি আমার পাপ রাশি সমূহের মধ্যে তত দূরত্বের ব্যবধান করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদু মিনাদ দানাস। রব্বুল আলামিন, আপনি আমার গুনাহসমূহগুলোকে এমনভাবে পরিষ্কার করুন, সাদা কাপড় দৌত করলে যেমন ফক ফক করে তেমন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা উসিল বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ। রব্বুল আলামিন, আপনি আমার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিন পানি দ্বারা, বিল মাই পানি দ্বারা, ওয়াসসালজি বরফ দ্বারা, ওয়াল বারাদ শিশির দ্বারা, দৌত করে আপনি আমার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে আপনি আমাকে পবিত্র করুন। সুবহানাল্লাহ। এবার বায়াত বাহিনী পড়লেন, সানা পড়লেন, সানার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরোটা পড়তে হবে। বলেন তো দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনি সালাতে, এবার সূরা ফাতিহা পড়তে হয়। কি পড়বেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক কার জন্য? আল্লাহর জন্য। এর মানে কি আলিফ লাম যোগ করে এলা, এখানে আল্লাহ তার নিজের জন্য প্রশংসাটাকে খাস করে দিয়েছেন। একমাত্র আল্লাহর প্রশংসা করতে হবে। বিশ্বজাহানের প্রতিপালক কার জন্য প্রশংসা? নামাজ থেকে বের হয়ে বলেন আমটা অনেক মজা হয়েছে, ও এবার যেই মজার আম খাইছি। এই যে মজাটা বললেন কেন আপনি? আপনি তো বলেছেন যে একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, আপনি এখানে সৃষ্টির প্রশংসা কেন করলেন? বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ আমটা ভালো। আপনি কেমন আছেন ভাই? কেমন আছেন আপনারা?
সবাই বললেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আর বললেন ভালোই আছি। এটা জবাব হলো? এর মানে এটা আপনার গর্ব, আপনার অহংকার, আপনি মাথাটা উঁচু রাখলেন। এখন আপনি নর্মাল হতে পারেন নাই। ভালো রেখেছেন কে? কিছুক্ষণ পরে বলছে ভালোই আছে, কিছুক্ষণ পরে ভাত লাফায় না, এলা উঠতে আর মানে সোজা হইতে পারে না। কথা ঠিক না বেটি? এই জন্য ভালো রাখার জন্য যিনি আমাকে রেখেছেন সেই আল্লাহর প্রশংসা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল। নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন চড়ায় ময়দানে, স্লোগান দেয় নেতার নামে নিজে হইয়া দেওয়ানা, আসলে সব পেট মোজায় আর ভোটটা নে আর বাহানা। ঠিক না বে ঠিক? নেতা দেখবেন জনতার ভোট পাওয়ার জন্য হাত দুইটা এভাবে কারা করে রাখে। এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। ঠিক না বেটি? লিল্লাহি তাকবীর। এই জনতার ভোট পাইয়া নেতার যখন জয় হয়ে যায়, তখন সিগনেচারের জন্য নেতাকে পাইতে পাইতে জুতা কয়েক জোর এরকম ভাবে অবশ্যই হয়ে যাবে। ঠিক না? প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য প্রশংসা। কার জন্য? বক্তার ওয়াজটা অনেক ভালো হয়েছে এটাও বলবেন না, আলহামদুলিল্লাহ জানামতে ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ আমার জানামতে লোকটা ভালো, আলহামদুলিল্লাহ আমটা ভালো, আলহামদুলিল্লাহ বাতগুলো ভালো, আলহামদুলিল্লাহ চাউলগুলো ভালো। যে আল্লাহ আপনার মুখ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, প্রশংসা হবে সে আল্লাহ। কথা ঠিক না ঠিক? এবার আলহামদুলিল্লাহ দিয়ে আপনি সালাতে ঢুকলেন, সূরা ফাতিহা মুক্তাদি পড়বে ইমামের পিছনে। ইমাম যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন আল্লাহ আরশে আজিম থেকে বলেন কল আল্লাহু তাআলা হামিদানি আবদি, ও ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে সৃষ্টি করার ব্যাপারে যে দ্বিমত পোষণ করেছিলে, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইজা ক্বালা রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। ওয়াইজা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা মর্যাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা আমার গুণ ব্যক্ত করলো। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায় যে আমি এটাকে দুই ভাগে ভাগ করি। দুই ভাগে মানে এক ভাগ বান্দার জন্য, আরেক ভাগ আল্লাহর জন্য। আরে আল্লাহ এটা কি কৌশল করলেন? আল্লাহ বলছেন যে আমার বান্দা যখন বলবে ইয়াকা না'বুদু, এর মানে হচ্ছে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি। কার ইবাদত? সকল গায়রুল্লাহকে বাদ দিয়ে লাত্তি মেরে ফেলে দিয়ে এক আল্লাহর ইবাদত করি আমরা। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলেন আমার দায়িত্ব হয়ে যায়, আমার বান্দা যখন বলে আমার ইবাদত করি আর আমার কাছে সাহায্য চাই, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার যা কিছু প্রয়োজন সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাঁধে বহন করে নিই। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শেষ করলেন, এবার আমিন বলতে হবে। কি বলবেন? আমিন শুনে আমাদের দেশে বেশিরভাগ মসজিদের মধ্যে হিংসা করা হয় যে কোনো মুক্তাদি যদি আমিন বলে তাহলে এরকমভাবে তার মুখ মাটি দিয়ে ভরে দাও। এরকম দৈব কিছু হাদিস তারা খাড়া করেছে, তার মুখ মাটি দিয়ে ভরে দাও। আবার এক শ্রেণীর এদিকেও আছে সেদিকেও আছে, ডাইলও আছে জুলও আছে, যাকে বলা হয় গুল আলু, তাবলিগও আছে, সিল্লায়ও আছে, আহলে হাদিসও আছে। সব কানের মধ্যে থেকে একটা বললেই চললো। কয় আমিন জোরে বললো চলবে, আস্তে বললো চলবে। আর এটা কোনো আহলে হাদিসের কথা হলো নাকি? আমি তো তাদেরকে গুলালু বলি যে হলে একটা সঠিক হবে। আমিন বলার গুরুত্ব বুঝতে হবে আগে। আপনি সহিহ মুসলিম 800 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে, যেটা আল্লামা আজিজুল হক, আল্লামা মামুনুল হকের পিতা যেটা অনুবাদ করেছে, ইসলামী ফাউন্ডেশন 800 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মাওয়াফাকা তামিনহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলবে, মুসল্লি যখন আমিন বলবে, ফেরেশতা যখন আমিন বলবে, তিনটা আমিন যদি একত্রিত হয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমিন বলার গুরুত্ব আছে না? এবার আমি আপনাদেরকে বলি, যারা আমিন বলে তারা যদি বলে যে আমরা আমিন বলি তাহলে হয় না, ভাই হয়, কিন্তু আর আমিনের গুরুত্বটা হচ্ছে না। আমিনের গুরুত্ব কি? আল্লাহর নবী বলছেন ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, ওই সময় মুক্তাদি আমিন বলবে, ওই সময় ফেরেশতারা আমিন বলে, তাহলে তিনটা আমিন একত্রিত হতে হবে। এখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন,
আসতে বলল, মুসল্লি শুনল না। তাহলে মুসল্লি শুনল না ইমামের আমিন, আর ইমাম এবং মুসল্লির আমিন শুনল না ফেরেশতা। তিনটি আমিন একত্রিত হলো না, গুরুত্ব হলো না। তিনটি আমিন যদি একত্রিত হয়, ইমাম গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে আপনাকে একটু বিরতি দেয় কেন? কারণ আপনি মুক্তাদি যাতে সূরা ফাতিহাটা শেষ পর্যন্ত আপনি পড়তে পারেন, এই জন্য আপনাকে বিরতি দেয়। এবার আপনার সূরা ফাতিহা শেষ, ইমামেরটাও শেষ, এবার আমিন বলার পালা। ইমাম মুখ থেকে আ শব্দ বের করবে, ওই আয়ের সাথে মুক্তাদির আটা যোগ করবে, ওই সময় ফেরেশতা আ যোগ করে দেন, তিনটা আমিন একত্রিত হয়, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমিন বলার গুরুত্ব বুঝতে হবে। গুরুত্ব না বুঝে সঠিকভাবে হাদিস না বলতে পারলে জাতির কাছে, জাতির মধ্যে ফাটল ধরা কোনো মুসলিমের জন্য কাম্য নয়। এই আমিনের জন্য এমন শুনেছি 12 বছর পূর্বে কোনো মসজিদের মধ্যে আমাদের আহলুল হাদিস ভাই আমিন বলেছে, বলার কারণে বলছে মসজিদ নাপাক হয়েছে, মসজিদ ধুয়ে দিতে হবে। ওই লোককে দিয়ে বালতি ভরে পানি এনে মসজিদকে ধুয়ে দিয়েছে, এমন অত্যাচার পর্যন্ত আহলুল হাদিসদের মধ্যে চলে গিয়েছে। এমনকি কোনো এক মসজিদের মধ্যে আমাদের দিনী ভাই গিয়েছে সালাত পড়তো, সালাত পড়ার পরে ইমাম যখন গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলল, তখন তো আমাদের এই দিনী ভাই বলছে আমিন। তখন নামাজের পর ইমাম সাহেব বলছে আমিন কে বলছে? তখন এই দিনী ভাই বলছে আমি আমিন বলছি। তখন বলছে আপনি জানেন না এটা মাযহাবি মসজিদ? তখন তিনিও বুদ্ধি করে উত্তর দিয়েছে, ভাই আমি তো জানি না, তবে আপনাদের জানানোটা উচিত ছিল। যখন ইমাম মুয়াজ্জিন আজান দিয়েছিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সলাতের দিকে এসো, কল্যাণের দিকে এসো না বলে এখানে বলা উচিত ছিল এটা মাযহাবি মসজিদ, এখানে আমিন বলা জায়েজ নাই। এই মাযহাবি মসজিদের মধ্যে মাযহাবি ভাইরা নামাজ পড়বে, অন্য ভাইদের নামাজ পড়া জায়েজ নাই, এটা আপনি এলান করা উচিত ছিল। এক কথার মধ্যে লাজবাব, কথা ঠিক না বাটি? এক কথার মধ্যে লাজবাব বলছে, আরে ভাই আমি এখানে আসা যদি আমার আল্লাহর ঘরের মধ্যে আমি নামাজ পড়তে এসেছি, আমার যদি এখানে আসা বাধা হয় তাহলে আপনার এখানে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। ভাই এখানে তো আমিন বলা যায় না, এখানে আমাদের ভাইরা নামাজ পড়বে, এখানে আহলুল হাদিসরা নামাজ পড়বে, অন্য ভাইরা নামাজ পড়তে পারবে না, এখানে মাযহাবি ভাইরা নামাজ পড়বে, অন্য ভাইরা নামাজ পড়ে না, তাহলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার পরিবর্তে অন্য শব্দ যোগ করে আপনি আহ্বান করতেন, তবেই তো আমি আগেই সতর্ক হয়ে যেতাম, বলে এই মসজিদে যাওয়া যাবে না, আমি যেখানে নামাজ পড়া কোথাও উপায় না পাইলে আমি একাই নামাজ পড়তাম। কথা ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, যুক্তি এরকমভাবে দাঁড় করাতে হবে। রসুলের হাদিস, আমিন শুনে হিংসা করবে ইহুদি খ্রিস্টানরা, তারা আমিন শুনে হিংসার মধ্যে নিমজ্জিত থাকে। প্রিয় ভাই, তাহলে আমিন বলার একটা গুরুত্ব আছে। এই জন্য আমিন বলা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এগুলোকে যারা একাকার করে এরকমভাবে এদিকেও আছে সেদিকেও আছে, ডাইলও আছে জুলে আছে, আমরা তাদেরকে এক কথায় বলবো, এটা গুলালু মানকা মুসলমান, এটা গুলালু সব জায়গায় চলে, এটা এদিকে চলে। তাবলীগের মধ্যে গিয়ে হয়তো আকাশের কথা, হয়তো জমিনের কথা বলবে, মাঝখানে কি হলো সেটা হবে না। সমাজের মধ্যে আপনি আবেগ সাজবেন আর রসুলের হাদিসকে আপনি কুরবানি দিবেন, এটাকে আমরা দিব বরদাস্ত হওয়ার জন্য নাকি? তো এক শ্রেণী কিছু লোক আছে আর এমনি তো বক্তব্য দিয়ে গেছে, আর এমনি বক্তব্য দিয়েছে, আপনাকে কোরআন হাদিস জাস্টিফিকেশন করে মান্য করার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।